আমি কথিত আছে যে ঠাকুরের এখানে যার যখন কোনো অনুষ্ঠান বাড়ির হতো শুভ কাজে, হ্যাঁ, তখন এই পুকুর থেকে জল নেওয়া হতো বাসন নাকি? উঠতো। ও আচ্ছা, তাই? বাসন উঠতো মানে এই অঞ্চলের? এই অঞ্চলে। আচ্ছা। আর এখানে মাকে কিন্তু কে যে কেউ ছুতে পারবে না। ধরুন আমি ব্রাহ্মণের একটু ঘরে শুনেছিলাম মহিলাদের একটা। প্রায় মানে ব্রাহ্মণের ঘরের মেয়ে হলেও ঠাকুরকে ছুতে পারবে না। আচ্ছা। আহ, একজন এরকম আমিও দেখেছি বা আমরা দেখেছি যে জোর করে ছুঁয়েছিল এক মহিলা। মায়ের মুখের কাছে কিন্তু এখনো সেই শাড়ির সুতো রয়েছে, মানে এটা মূল মূর্তিতে? মূল মূর্তিতে রয়েছে আচ্ছা, আচ্ছা। এখনো। এটা আপনি দেখেছেন? আমিও দেখেছি আচ্ছা, আচ্ছা। বা আমাদের যারা ব্রাহ্মণ আছে তারা দেখেছে, খুব ভালো আচ্ছা। করে দেখলে এখনো দেখা যাবে ওই মূর্তির সরু মধ্যে সরু সুতোর মতো একটা কিন্তু আছে লেগে রয়েছে। আচ্ছা, একদম। তা চেষ্টা করা হয় ১ মাসের ভেতরেই মায়ের এখানে কালী পুজো হয়। আচ্ছা। তো কালী পুজো করার আগে সন্ধ্যেবেলা ওই ৭:৩০ নাগাদ এখানে আপনার ওলা বিবি সিন্নি হয়। আচ্ছা। এটা হচ্ছে ২ সম্প্রদায়ের মানে তখনকার যারা পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষেরা করেছে ২ সম্প্রদায়ের মেলবন্ধনের জন্য এখনো অবধি আমরাও এই প্রথাটা চালিয়ে এটা যাচ্ছি। একটি অদ্ভুত। বাংলার গ্রামগঞ্জে, শহরে, মফস্বলে ছড়িয়ে রয়েছে এমন কিছু ধর্মীয় মন্দির যা লোকচক্ষুর আড়ালে থেকেও নিজের ঐতিহ্য তথা স্বকীয়তার জন্য এক আলাদাই জায়গা করে নিয়েছে স্থানীয় লোকাচারে তথা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে। এরকমই এক মন্দিরে আপনাদের আজকে নিয়ে যাব এবং পরিচয় করিয়ে দেব অদ্ভুত এক মন্দিরের ঐতিহ্যের সম্বন্ধে। চলুন শুরু করি আজকের ব্লগটি। কলকাতা থেকে ১ ঘন্টার দূরত্বে সহজেই আপনারা চলে আসতে পারেন হাওড়া জেলার সাকরাইল শহরে। কলকাতা থেকে সহজেই সাকরাইলে পৌঁছানো যায়। হাওড়া স্টেশন থেকে ট্রেনে ৮ ঘন্টা থেকে ৪০ মিনিট লাগে এই সাকরাইল পৌঁছতে। প্রতি ৩০-৪০ মিনিট অন্তর ট্রেন আছে এখানে আসার জন্য। কোলাঘাট, উলুবেড়িয়া, মেদিনীপুর, পাঁশকুড়া ইত্যাদি প্রায় সব ট্রেনই এই স্টেশন হয়ে যায়। এখন সাকরাইলের বিখ্যাত ৬০০ বছরের প্রাচীন এই বিশালাক্ষী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন মন্দির। এই মন্দির বহু পুরনো, বহু প্রাচীন। আর এই মন্দিরের মায়ের মূর্তিটি অদ্ভুত রকমের মানে দর্শক। চলুন ভেতরে যাব, এই মন্দিরের মূর্তি আপনাদের সামনে দেখাবো আর এখানকার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ভেতরে যাচ্ছি আর এর সামনের জায়গাটি আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে আপনাদের আসতে হবে। আর এটি হচ্ছে দহ, বিশালাক্ষী দহ। এখান থেকেই মায়ের মূর্তিটি পাওয়া গেছিল, এই পুকুরটি থেকে, যেটি বিশালাক্ষী দহ বলে পরিচিত। এই গাছটিতে বিভিন্ন মানত করা হয়, মানতের জন্য এই গাছটি বহু পুরনো এই বট গাছ। আর এই সামনেই বিশাল নাট মন্দির চত্বর। চলুন ভেতরে যাচ্ছি আর আপনাদের দেখাই এই মন্দিরের ইতিহাস। পুরনো আটচালা কাঠামোর সামনে রয়েছে বেশ বড় একটি চত্বর। সেই চত্বরটি পুরোটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো এবং চারপাশে গ্রিল দেওয়া, যাতে কোনো কুকুর বেড়াল ওখানে প্রবেশ না করতে পারে, এবং বেশ সুন্দর করে পরিষ্কার করা। ওপরে রয়েছে টিনের শেড, যাতে বৃষ্টির সময় দর্শনার্থীদের অসুবিধা না হয়, তারা বিশ্রাম নিতে পারেন এই স্থানে। বেশ সুন্দর ব্যবস্থা। মূল রাস্তা থেকে এই মন্দির একটু ভেতরেই বলা চলে, যদিও জাগ্রত এবং বহু পুরনো মন্দির হিসেবে এই মন্দির সকলের কাছে এক বাক্যে পরিচিত। যাকেই জিজ্ঞেস করবেন একবারেই দেখিয়ে দেবে মন্দিরের অবস্থান। মন্দির কর্তৃপক্ষ মন্দিরের যত্নের ব্যাপারে যে সজাগ দৃষ্টি রেখেছেন তা মন্দিরের রং এবং এর পরিচর্যা দেখে সহজেই অনুমান করা যাচ্ছে। সুন্দরভাবে এখানে শেড দেওয়া রয়েছে, যাতে যাত্রীদের বর্ষার দিনে অসুবিধা না হয়। গরমের দিনে এই শেডের তলায় যাত্রীরা সহজেই বিশ্রাম নিতে পারেন এবং বসার ব্যবস্থাও করা রয়েছে সুন্দর বেঞ্চের মাধ্যমে।
এবার আসি মন্দির প্রসঙ্গে। এই মন্দিরটি আটচালার মন্দির। বিশালাক্ষী মায়ের এই আটচালা মন্দির এই অঞ্চলের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। মন্দিরে কোনো প্রতিষ্ঠালিপি নেই, তাই মন্দিরের সঠিক নির্মাণ সময় জানা যায় না। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী স্থানীয় চট্টোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষ পঞ্চানন চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়ে বর্তমান মন্দিরের উল্টো দিকে অবস্থিত পুকুর থেকে মা বিশালাক্ষীর মাথার অংশটি উদ্ধার করেন। এই পুকুরটির নাম হয় বিশালাক্ষী দহ। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন লর্ড হেস্টিংসের সমসাময়িক সাকরাইলের জমিদার রাজা মদন রায়। দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তি অদ্ভুত রকমের। এই ওপরে তিনটি চোখ, ওপরের দুটো যেটা দেখতে পাচ্ছেন ওগুলো ভ্রু, আর সুন্দরভাবে মায়ের মুখটি, এটি অন্যান্য বিশালাক্ষী মূর্তির থেকে একদমই আলাদা। বহু প্রাচীন এবং প্রচন্ড জাগ্রত এই মা। এবার বলি বিশালাক্ষী দেবী কে। চণ্ডীর একটি রূপ হল বিশালাক্ষী। ভারতের বিভিন্ন জায়গায় এই বিশালাক্ষীর মন্দির রয়েছে, তবে উল্লেখযোগ্য হল বেনারসের বিশ্বনাথ মন্দিরের পাশেই যে বিশালাক্ষী মন্দির, সেটি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মনে করা হয় 51 সতীপীঠের অন্যতম পীঠ। যদিও বাংলায় বিভিন্ন জায়গায় বিশালাক্ষী মন্দির দেখা যায়, বাংলার ক্ষেত্রে ইনি লৌকিক দেবীও বটে। সুন্দরবন তথা বাংলার কৃষিজীবী, জলজীবী ও বনজীবী লোকসমাজে জঙ্গল জননী বিশালাক্ষীর প্রভাব অসীম। একসময় সুন্দরবনের জঙ্গলমহল যত প্রসারিত হয়েছে, বিশালাক্ষী পূজার ক্ষেত্র ততই বিস্তৃত হয়েছে। কৃষক, জেলে, মোয়ালি, বাওয়ালি প্রভৃতি পেশায় মানুষের নয়নের মণি এই দেবী। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা দাদা? আমার নাম শশাঙ্ক শেখর চ্যাটার্জি। আচ্ছা, আপনি কি এইখানকার মানে এই মন্দিরেরই ইয়ে? আমি মন্দিরের পুরোহিত। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, শশাঙ্ক বাবু, তো মায়ের এই মন্দির তো বহু পুরনো। বহু তাও পুরনো। কতদিনের বলতে পারেন? 600 বছর। 600 বছর। তো এই 600 বছরের মায়ের একটু ইতিহাস বলুন না, যাতে সবাই জানতে পারে এই মন্দির সম্বন্ধে। অনেকেই তো জানে না দূর দূর থেকে। হ্যাঁ, সে তো বটেই। আমাদের ঠাকুর হচ্ছে বহু পুরনো। হ্যাঁ। এটা হচ্ছে বর্ধমান মহারাজার মানে এখানে ঠাকুরটা প্রতিষ্ঠা করেছিলেন। আর আমরা মানে মন্দির সংস্কার করতে গিয়ে আপনার আমি দেখেছি যে এই মন্দিরে যে সংস্কারের ডেট লেখা সংস্কার হয়েছিল হ্যাঁ। আপনার 1131 সালে পুনঃসংস্কার লেখা রয়েছে। 1131। হ্যাঁ, আর আজকে হচ্ছে 1431। হ্যাঁ, প্রায় 300 বছর সংস্কার। এখন তো সংস্কার হচ্ছেই, মানে সবসময় রং হচ্ছে, মানে সেটি সংস্কার ছিল। মানে তারও অনেক আগে মন্দির। তাহলে নিয়ার অ্যাবাউট ধরুন 500 বছরের আগে মিনিমাম তো হবেই। আর এই ঠাকুর পাওয়া গেছিল এই পুকুর থেকে। আচ্ছা। এই পুকুর তখন গঙ্গার সঙ্গে যোগাযোগ ছিল। আচ্ছা, গঙ্গার সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু কালের নিয়মে পুকুর এখন তো মানে এই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে আমরা চেষ্টা করছি ফের পুকুরটাকে পুনরায় সংস্কার করার জন্য আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আর এই পুকুরটার নামই কি ওই বিশালাক্ষী দহ? বিশালাক্ষী দহ। আমি কথিত আছে যে ঠাকুরের এখানে যার যখন কোনো অনুষ্ঠান বাড়ির হতো, শুভ কাজে, তখন এই পুকুর থেকে বাসন উঠত। ও আচ্ছা, তাই? বাসন উঠত মানে এই অঞ্চলে। আচ্ছা, এটা তো বিরাট অঞ্চল। শুধু সাঁকরাইল নয়, সাঁকরাইল, দক্ষিণ সাঁকরাইল, রামচন্দ্রপুর, মানে পুরো এলাকাটা, পুরো 5টা গ্রাম, মানিকপুর, এরকম 5টা গ্রাম। এছাড়াও আরো বহু দূর দূর থেকে যাত্রীরা আসে। সে আপনার বলুন উলুবেড়ে বলুন, বাগনান বলুন, বা কলকাতার বেহালা ফেহালা, চারদিক থেকেই আসে। আচ্ছা, ঠিক আছে। এবারে আমাদের ঠাকুরের মানে মাহাত্ম্য হচ্ছে যে বিশাল আঁখি কথাটা, মানে বিশাল আঁখি, যাহার দেখুন 3টে চোখ রয়েছে ঠাকুরের, 3টে বড় বড় চোখ।
এইটা হচ্ছে ঠাকুরের একটা অবয়ব। হ্যাঁ, মানে ভেতরে- এটা একটা বাইরের একটা অবয়ব অবয়ব। রয়েছে, ভেতরে আর কি মূল ভেতরে মূর্তি মায়ের রয়েছে? আসল মূর্তি রয়েছে, ওটা আচ্ছা। কেউ দেখতে পাবে না। আচ্ছা একমাত্র এইখানকার পালাদার যা দীক্ষা হয়েছে, আচ্ছা। সেই যখন ঠাকুরের এই মন্দির রং হয়, সারানো হয়, হ্যাঁ, তখন এই ঠাকুরকে সবটা নিয়ে গিয়ে ওই পাশে যে শক্তি থাকলে শৈব থাকবে, হ্যাঁ। তা সেইখানে শিবের কাছে, শিবের মন্দিরে রাখা হয়। এখানে কোথায় শিবের মন্দির এর রয়েছে? পাশেই আছে, আচ্ছা, পেছনেই আছে। আচ্ছা। ঠিক আছে, ওইখানে রাখা হয়। হ্যাঁ। তখন মাকে পুরো নিয়ে যাওয়া হয়, তাও কেউ দেখতে পাবে না এখানে। রাত্রির বেলা সমস্ত অন্ধকার করে তবে নিয়ে যেতে নিয়ম হবে। নিষ্ঠা করে একদম সেখানে সরানো হয়। কোনো মহিলা তো দেখতে পাবেই না, হ্যাঁ। বা যার দীক্ষা হয়নি সেও দেখতে পাবে না। আচ্ছা। ঠিক আছে। আর এখানে মাকে কিন্তু কে যে কেউ ছুতে পারবে না। ধরুন আমি ব্রাহ্মণের একটু ঘরে, শুনেছিলাম মহিলাদের একটা। প্রায় মানে ব্রাহ্মণের ঘরের মেয়ে হলেও ঠাকুরকে ছুতে পারবে না। আচ্ছা। একজন এরকম আমিও দেখেছি, বা আমরা দেখেছি, যে জোর করে ছুঁয়েছিল এক মহিলা। মায়ের মুখের কাছে কিন্তু এখনো সেই শাড়ির সুতো রয়েছে, মানে এটা মূল মূর্তিতে? মূল মূর্তিতে রয়েছে আচ্ছা, আচ্ছা। এখনো। এটা আপনি দেখেছেন? আমিও দেখেছি, আচ্ছা আচ্ছা। বা আমাদের যারা ব্রাহ্মণ আছে তারা দেখেছে। খুব ভালো আচ্ছা। করে দেখলে এখনো দেখা যাবে ওই মূর্তির সরু- মধ্যে সরু সুতোর মতো একটা কিন্তু আছে। লেগে রয়েছে। আচ্ছা একদম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর তার মানে মায়ের- এখানে খুব রেস্ট্রিক্টেড মহিলাদের ক্ষেত্রে? একদম একদম। আচ্ছা মহিলারা শুধু জোগাড় করে দেবে। আচ্ছা। ঠিক আছে, ভেতরে ঢোকার তো অধিকার না নেই? ভেতরে ঢুকবে মানে দুধ থেকে, আচ্ছা। ভোগ বা নৈবেদ্য দিতে গেলে পুজোর, হ্যাঁ। দুধ থেকে দেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আর আপনার হচ্ছে কি, আর এখানে- মায়ের প্রত্যেক দিন আমিষ ভোগ হয়, আচ্ছা প্রত্যেক দিন। আচ্ছা তবে সব মাস নয়, শাল বোল বাদ দিয়ে। আচ্ছা শাল বোল চলবে না। আচ্ছা। হ্যাঁ, আর এটা কি দরজা বন্ধ করে একটা নিয়ম আছে, ভোগটার দরজা বন্ধ করে একদম, দেওয়া হয়? একদম। এটা কটার সময় দেওয়া হয়? এখন ব্যাপার হচ্ছে পালা সিস্টেম তো, হ্যাঁ, একটু এদিক ওদিক হলেও। মোটামুটি ধরুন 11টা 12টা ঠিক হয়। আচ্ছা ঠিক আছে, 11টা 11:30, বা এই- কারোর বেলা 12:30 একটাও হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, কারণ এখানে তো এত ভেতরে তো, যার জন্য প্রচার নেই। ঠিকই তো। প্রচারের অভাবে ধরুন যাত্রী সংখ্যা কম হয়। হ্যাঁ। তাহলেও কোনো ওকেশন হলে, যেমন এই দুর্গাপুজো, কালী পুজো, বা ধরুন মায়ের যখন উৎসব হয়, বুদ্ধ পূর্ণিমায় মায়ের কিন্তু উৎসব হয়। বুদ্ধ পূর্ণিমা বোধহয় একদম মায়ের আবির্ভাব compulsory তিথি। মায়ের আবির্ভাব তিথি উৎসব হয়। এ বিরাট লোক, আচ্ছা মানে সন্ধ্যেবেলা খালি লোকের মাথা খালি দেখা যায়। আচ্ছা। বসিয়ে খাওয়ানো হয়। এখানে তার আগে ওই ওলা বিবির একটা কি না, অনুষ্ঠান? ওইটা হচ্ছে আপনার মায়ের আবির্ভাব তিথি উৎসবের পর আগে নিয়ম ছিল 9 দিনের মাথাতে কালী পুজো হবে, কোনো আচ্ছা, মূর্তি আসবে না, আচ্ছা ঘটে পুজো হবে। হ্যাঁ, হ্যাঁ, মন্দিরে ঘটে ওই পুজো হবে বুদ্ধ পূর্ণিমার 9 দিনের মাথায়। 9 দিনের মাথায়। আচ্ছা। কিন্তু এখন তো অত টাকা পয়সা হ্যাঁ। সবসময় থাকে না, যার জন্য মোটামুটি 1 মাস পরেই আমরা চেষ্টা করি। আমি কমিটিতে রয়েছি, হ্যাঁ। তা চেষ্টা করা হয় 1 মাসের ভেতরেই মায়ের এখানে কালী পুজো হয়। আচ্ছা তো কালী পুজো করার আগে সন্ধ্যেবেলা ওই 7:30টা নাগাদ এখানে আপনার ওলা বিবি সিন্নি হয়। আচ্ছা এটা হচ্ছে দুই সম্প্রদায়ের, মানে তখনকার যারা পূর্বপুরুষেরা, আমাদের পূর্বপুরুষেরা করেছে, দুই সম্প্রদায়ের মেলবন্ধন মেলবন্ধনের জন্য এখনো অব্দি আমরাও এই এটা একটা প্রথাটা মানে চালিয়ে এটা যাচ্ছি। একটি অদ্ভুত প্রথা এখনো অব্দি একদম চলে একদম আসছে। একদম। মানে এটা খুবই দরকারি এখনকার দিনে। হ্যাঁ, এখন যা মানে হুম, অবস্থা হয়ে গেছে, সমাজ হুম, ব্যবস্থা যা হুম। হয়ে গেছে, তাই তো। আমরা কিন্তু আর এখানে এখনো- পাশাপাশি দুটি সম্প্রদায় থাকে তো। একদম একদম একদম। এই সামনে মসজিদ আছে, হুম। আমাদের এখানে পুজো হচ্ছে, আমাদের এখানে সব পুরো দিন কিছু হয়নি। ঠিক আছে, যাক। আর এইখানে আপনাদের মন্দিরটি খোলে কটার সময়? সকালবেলা 7টার সময় খুলে যায়, 7টার সময়। 7টা থেকে 7:30টার ভেতরে খুলে যায়। আর পুজোর চালু হয় কটার সময়? মানে কেউ যদি এসে পুজো দিতে চায় কটায় দিতে পারে? আসুক না, 9টা 9:30। 9টা 9:30টার মধ্যে মোটামুটি পুজো চালু হয়ে যায়। হ্যাঁ, ঠাকুর মশাই কি থাকেন এখানে? ঠাকুর মশাই ব্যাপার হচ্ছে, ওই যে বললাম যে ঠাকুর মশাই তো শুধু এইখানে করলে হবে না। হ্যাঁ, ঠাকুর মশাই পুজো টুজো করে আবার তো তারও তো যজমান রয়েছে, সেও ঠিকই তো। বা আমারও কাজ রয়েছে, অবশ্যই। তো সেখানে যেতে হয়। এবার কোনো তারপরে কোনো ফোন নাম্বার আছে কি এখানে, যদি কেউ আসতে চায় হ্যাঁ, আগে থেকে তাহলে যোগাযোগ করে আসতে পারে? তাহলে হ্যাঁ, আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিল, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই হিসেবে নাম্বার দিয়ে আপনাদের- দাও। আপনি ফোন নাম্বার একটা বলে দিন, তাহলে সেই ওই তো অনুযায়ী- আমারটাই নিয়ে হ্যাঁ, বলে দিন বলে দিন। 9143 হ্যাঁ। 144043। আচ্ছা, আপনারা শুনলেন এই ফোন নাম্বার দাদা।
আপনারা চ্যাটার্জি বাবুকে ফোন করে নিতে পারেন, ফোন করে উনি ব্যবস্থা করে দেবেন। এখানে যাদের পালা থাকবে সেই হিসেবে ওনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন, আপনারা এসে পুজো দিতে পারবেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। আর এখানে কি কোনো ভোগের ব্যবস্থা রয়েছে? একদম একদম ভোগ হয়, প্রত্যেকদিন মায়ের ভোগ হয়। শুধু না এখানে কি এই দর্শনার্থীরা ভোগ পেতে পারে? বললে একটু তাড়াতাড়ি আসলে বললে ভোগ দেবে, আচ্ছা আমাদের কোনো ডিমান্ড নেই। আচ্ছা, তবে মানে যেটুকুনি যেরকম হ্যাঁ দিলে, এটা বুঝে এখনকার বাজার অনুযায়ী যেরকম হ্যাঁ। দিলে হয় সেরকম হ্যাঁ। একটা দেয়, আমাদের কোনো না চাপ নেই। মানে স্বাভাবিক কুপন কেটে প্রসাদের দেবো অনেক স্বাভাবিক। জায়গায় হ্যাঁ, নিয়ম। যেরকম অনেক জায়গায় 100 হ্যাঁ। টাকা 150 টাকা, আমাদের এসব কোনো চাপ নেই। আর এইখানে এই বুদ্ধ পূর্ণিমা ছাড়া আর কি কি উৎসব হয়? বুদ্ধ পূর্ণিমায় হয় দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর সময়। আচ্ছা, পয়লা বৈশাখ আচ্ছা, এখানে সমস্ত এখানে এই এতদ অঞ্চলের যত কারবারিরা রয়েছে মানে সব হাল এসে খাতা পুজো- করতে সবাই আসে। হ্যাঁ, সবাই খাতা পুজো করতে আসে। আচ্ছা, রাত 1:30 2টো থেকে লাইন পড়ে যায়, ব্যাপক ভিড় থাকে। আচ্ছা, অক্ষয় তৃতীয়া, আচ্ছা। হ্যাঁ, বিপত্তারিণী, তো সমস্ত ওকেশনে কিন্তু ব্যাপক ভিড় হয়। কালী পুজোর সময়ও কি হয় তো? হ্যাঁ হ্যাঁ, কালী পুজোর আচ্ছা, সময় এখানে কি এখনো বলি প্রথা রয়েছে? বলি প্রথাটা আমরা এই কয়েক বছর হলো তুলে দিয়েছি, আচ্ছা আচ্ছা, কিন্তু বলি প্রথার নিয়ম আছে, শক্তি যেখানে হ্যাঁ। বলি সেখানে হবেই হবে, কিন্তু আমাদের আর্থিক সঙ্গতিতে কুলোচ্ছে না, সেই জন্য একদম সোজা কথাই বলছিস। হ্যাঁ, সেই জন্য বলি আমরা তুলে দিই। রাখছেন না, ঠিক আছে। করোনার এ থেকে হ্যাঁ। আমরা বলি প্রথা তুলে দিই। বেশ বেশ বেশ। আর ঠিকই আছে, এমনিতে আর কোনো কেউ যদি কোনো দর্শনার্থী দিতে এসে চায়। বলি দিতে চায়, তাহলে সে বলি হবে। সেটা বলির সেটা জায়গা আপনাদের, করা হ্যাঁ হয়েছে, সেটা হ্যাঁ, আপনাদের সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ, হ্যাঁ, সেরকম বলি হবে। ব্যবস্থা করে দেওয়া। বলি হবে, শক্তি যেখানে সেখানে বলি হবেই। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের পক্ষে অর্থনৈতিক অবস্থার জন্য হয়তো আমরা করতে পারি না, কিন্তু বলি হয়। আচ্ছা চারিও একটা জিনিস বলুন, এখানে যদি কেউ আসতে চায় কলকাতার দিক থেকে, হ্যাঁ, তাহলে সহজ পথটি কি? কলকাতা থেকে ধরুন হাওড়ায় আসবে, হাওড়া থেকে যদি বাসে করে আসে হুম। তাহলে হাওড়া বাস স্ট্যান্ডে চলে যাবে, গিয়ে 69 অথবা 24 মিনি বাস হুম, নেবে, এখানে চাপাতলায় নামবে। আচ্ছা, চাপাতলা থেকে ভ্যানে হোক, অটোয় হোক, হ্যাঁ, বা টোটোয় হোক, আর যদি হেঁটে আসে তো 5 মিনিট। ঠিক আছে, বলবে বিশালক্ষী তলা যাবো, বিশালক্ষী মন্দিরে যাবো, সবাই একদম চেনে। সোজা, সবাই চেনে, সবাই দেখিয়ে দেবে বিশালক্ষী মন্দির। আর যদি ট্রেনে করে আসে হুম। তাহলে হাওড়ায় নেমে আপনার সাউথ ইস্টার্নে মেচেদা, পাঁশকুড়া, মেদিনীপুর, হ্যাঁ, এই এই লাইনে, লোকালে হ্যাঁ। চেপে আপনার সাংরাইল স্টেশনে নামবে। সাকরাইল স্টেশন। সাংরাইল স্টেশনে নামবে, সাংরাইল স্টেশন থেকে আপনার অটোয় চাপাতলা থেকে 5 মিনিট হাঁটা, একদম সোজা রাস্তা। আর যদি কেউ মনে করে যে না আমি হাঁটবো না, তাহলে অটোয় করে চলে আসবে। এখানে অটো আসে? চলে আসবে বললে, আচ্ছা, মানে ওই ভাড়া করে আসতে হবে। ভাড়া করে আসতে হবে, রিজার্ভ করে। মোটামুটি কত নেয় এইখান থেকে ওই ইয়ে থেকে স্টেশন? অটোর ব্যাপার তো তাও মোটামুটি একটা আইডিয়া। নিয়ে নেবে, এখন সেরাম দেখলে 20-25 টাকা তো নেবেই। হ্যাঁ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার এই ইয়েটি আর পেলাম। এখানে কিন্তু মায়ের হচ্ছে, এখানে কিন্তু ওকেশনে কিন্তু সব, ধরুন দুর্গাপুজোর সময় মাকে দুর্গা রূপে পুজো করা হয়, আচ্ছা, কালী পুজোর সময় মাকে কালী পুজো, মানে কালী রূপে পুজো করা যেরকম হয়। পুজো হয় সেই হ্যাঁ। সময় সেই হিসেবে আপনাকে সরস্বতী পুজোর সময় সরস্বতী রূপে পুজো আচ্ছা। করা হয়, সেদিনকে কিন্তু মায়ের নিরামিষ ভোগ হয়। সরস্বতী পুজোর দিন, একমাত্র 2 দিন মা নিরামিষ খায়। হ্যাঁ, দশহরা আর সরস্বতী পুজো। দশহারার সময় হচ্ছে আপনার চিঁড়ে ভোগ খায়, হ্যাঁ, আর সরস্বতী পুজোর সময় হ্যাঁ, এটা আমি শুনেছিলাম। খিচুড়ি হয়। এটা আমি শুনেছিলাম। ঠিক আছে, আর বিশেষ কোনো মানে উপাচার এখানে হয় কি যেটি উল্লেখ করার মতন? না, বিশেষ কোনো উপাচার সেরকম নেই। আর কোনো মানে অদ্ভুত ঘটনা আপনারা যেটা শুনেছেন বা দেখেছেন? হ্যাঁ, একটা অদ্ভুত ঘটনা বলতে, আমরা এর আগে যখন বিগত কয়েক বছর আগে আমরা এই পুকুরটা সংস্কার করার জন্য আমরা লোক দেখেছিলাম। হ্যাঁ, তো আমি ধরুন আজকে কথা বলছি প্রায় 20-22 বছর আগের কথা বেশ, বলছি। বেশ। পুকুরটা সংস্কার হবে বলে আমি লোক মুখে আমিও শুনেছি হ্যাঁ, যে পুকুরের মাঝখানে পাতকুয়া রয়েছে, পাতকুয়া রয়েছে। একদম আচ্ছা এখনো গভীর, আচ্ছা। যতই পুকুর চ্যাটালো হোক কিন্তু এখনো গভীর। আচ্ছা, আচ্ছা। তো আমরা যে করবে পরিষ্কার, মানে যে জল করে পুকুরটা কাটা হবে ঠিক হয়েছিল, হুম। তা সে যখন জলটা মাপতে গেল, তো বড় দড়ি করে আপনার এরকম ছোট বাঁশ বেঁধে সেই ইট ফেলে মাপতে গেল, মানে পুকুরের জল মাপা। পুকুরের জল মাপা যায়, হুম। সে দড়ি তো মানে হুড়ুর করে ডুবে গেল। হুম। আর সেই লোক যে গেল আজ পর্যন্ত আর সে এলো না। মানে সে মাপতেও পারেনি।
মানে তাকে আর ফিরেও পাওয়া যায় না। না, আমরা ও, অনেক চেষ্টা আচ্ছা। করেছি, অনেক চেষ্টা করি তার সঙ্গে যোগাযোগ করার জন্য। আপনারা শুনতেই পাচ্ছেন, অদ্ভুত এক ঘটনা, অদ্ভুত অদ্ভুত একদম। এক ঘটনা। আমরা চেষ্টা মানে করেছি। এই দহে মানে যে কত ডিপ হ্যাঁ, এবং হ্যাঁ, এর এখনো ডিপ, এর এখনো ডিপ। ইয়ে অদ্ভুত মহিমা, হ্যাঁ। কারণ মাকে এখান থেকে পাওয়াই আছে। হ্যাঁ, হ্যাঁ, একদম এখান সত্যি- থেকেই পাওয়া গেছে মাকে। সত্যি এক অলৌকিক ঘটনা, হ্যাঁ, সত্যি। একদম। আর মায়ের কাছে যে যা মনস্কামনা করে আছে ঠিক করে ডাকলে, মানে ধরুন ফল মিষ্টি দিয়েই যে ডাকতে হবে এটা কোনো নাই। হ্যাঁ। মাকে যদি এমনিও প্রাণ ভরে ডাকে, তার মানে মনস্কামনা প্রাণ ভরে পূর্ণ হবে। ডাকলেই, মাকে হ্যাঁ, ঠিকভাবে একদম, ডাকলে, মন থেকে 100 ডাকলে, টাকা দক্ষিণে দিতে হবে কি 500 টাকা মানে দক্ষিণে দিতে সেরকম হবে, কোনো ব্যাপার নেই মায়ের সব কাছে। কোনো বাইন্ডিং নেই, কিচ্ছু হ্যাঁ। নেই। মাকে প্রাণ ভরে ডাকলেই হবে। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। চ্যাটার্জি বাবু। হুম। আমি এই পুরো ভিডিওটি আপনার দিয়ে দেবো এবং লোকেরা আপনার সঙ্গে যোগাযোগ করবে, বিশেষ করে এই মন্দিরের ইতিহাস জানতে পারলো। একদম। এটা সত্যিই অদ্ভুত। অনেক ধন্যবাদ। শক্তি যেখানে, শিবের অবস্থানও ঠিক সেখানেই। মায়ের এই আটচালা মন্দিরের ঠিক পেছনেই একটি পৃথক শিব মন্দির রয়েছে, যেখানে দুটি শিবলিঙ্গ রয়েছে, একটি প্রধান ও তার পাশে একটি ছোট শিবলিঙ্গ। এখানে অনেকেই এসে জল ঢেলে যান। এই জনপ্রিয় বিশালাক্ষী মন্দির আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা সত্যিই পুলকিত। আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে এই মন্দিরের ইতিহাস এবং এই ব্লগটি। সঙ্গে থাকুন, আরও এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ধন্যবাদ।